নমস্কার সবাইকে। আজকে 17-12-2023 আমরা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে আগামী 25 ডিসেম্বর 2023 আমাদের সামাজিক সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চের তরফ থেকে একটা আগরতলা আষ্টপল ময়দানে র্যালি হতে চলেছে। আমরা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজ সংগঠন থেকে সম্পূর্ণভাবে আমরা অ্যাকসেপ্ট করি এই র্যালিকে। আজকে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের জেনারেল সেক্রেটারি শ্রী সুব্রত দেববর্মা, রয়েছেন আমাদের ওয়ার্কিং মেম্বার দীপঙ্কর দেববর্মা। তো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেনারেল সেক্রেটারি। নমস্কার। আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের আজকে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের উদ্দেশ্য হলো যে আগামী 25 ডিসেম্বরে যে জনজাতি সুরক্ষা মঞ্চের র্যালি বা আলোচনা যে আষ্টপল ময়দানে হতে যাচ্ছে সেটা আমরা সমর্থন করছি। সমর্থন এই কারণে করছি কারণ জনজাতি সুরক্ষা মঞ্চের যে দাবিগুলো এটা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের বিচারধারায় মিলে, সেই জন্য আমরা এটা সাপোর্ট করি। বিভিন্ন দাবি তো এটা তো তারা দাবি না না, আমরা তো শুধু সাপোর্ট করছি। যেটা আপনারা কি যুক্তিতে সমর্থন করতেছেন ওটাতে? আমরা এটা সংগঠনে মানে কি যুক্তিটা কি আপনাদের? যুক্তিটা যেটা আমাদের পরম্পরা ছেড়ে অন্য পরম্পরাকে গ্রহণ করেছে বা ত্রিপুর সংস্কার সংস্কৃতি ছেড়ে দিয়েছে, এদেরকে আমাদের এসটি থেকে বাদ দেওয়া। সংবিধানে তো এরকম কোনো ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জায়গায় ভারতে আপনি ভারতবাসী হিসেবে যদি নিজেকে সমর্থন করেন তাহলে এই বিষয়টাকে আপনি মানে একই জায়গায় দাঁড়িয়ে তো সমর্থন করতে পারেন না। আমরা ধর্ম যে ত্রিপুরার যে পরম্পরা রীতি রায়তা যে মানে না, ওরা কিভাবে ত্রিপুরা হবে, কিভাবে ওরা এসটি হবে? যেমন আপনাদের মধ্যে দেখুন যারা অন্য ধর্মতে চলে গেছে, বাঙালি মুসলমান আর হিন্দু মুসলমান কি তফাৎ আছে? সেম, তথাপি শুধু ধর্মটা নিয়ে আমরা কিন্তু আলাদা হয়ে গেছি। তো আমাদের ত্রিপুরা সমাজের বা ত্রিপুরের যে রীতি রায়টা কাস্টম ওরা মানে না, তো ওরা ত্রিপুরি কীভাবে হবে? সেটাই আমাদের দাবি, যে আমাদেরকে যারা ছেড়ে চলে গেছে ওরা যাতে ত্রিপুরি না লিখে অন্য যে ধর্মকে বা যে পরম্পরাকে ওরা মানে ও পরম্পরাতে ওরা চলে যাবে, সেটা আমাদের। আচ্ছা, আমি একটা, আপনি বলছেন যে বাঙালি মধ্যে দুইটা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, টু আর ডিফারেন্ট রিলিজিয়ন বাট বোথ আর বাঙালি মেন্টালি। সো ওই যুক্তিতে আপনি কিভাবে খণ্ডন? সেটাই তো, ওরা তো আমাদের রিলিজন মানে না, ওরা রিলিজন আমাদের যারা মুসলিম হয়ে গেছে তারা হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে। একটা রিলিজিয়ন একটা বাঙালি সংস্কৃতির যেমন একটা হচ্ছে রিলিজিয়ন, ওরা যেটা করছে ওরা রিলিজিয়ন ক্যাটাগরিক্যালি ওরা বলেছে যে অন দা বেসিস অফ রিলিজিয়ন ওরা করেছে। আপনারা কোনটা বলছেন? আপনারা রিলিজিয়নের সাথে যুক্ত নেই। রিলিজন সেটাই তো বলছি না, আমাদের কাস্টম মানে কি রিলিজন নিতে চাই আমি সেটা বলছি। জনজাতি সুরক্ষা মঞ্চের ক্যাটাগরিক্যালি বলেছেন দোজ হু হ্যাভ কনভার্টেড টু আদার রিলিজিয়ন। তো আপনারা ওরা ওদের কথা বলছে। একটা হচ্ছে কালচার, একটা হচ্ছে রিলিজিয়ন, আর একটা হচ্ছে সংস্কৃতি, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। রিলিজন আর কালচার তো সেটা পরস্পর তো মিলিতই আছে না, রিলিজন ছাড়া কাস্টম কিভাবে হবে? তো আপনি তো হিন্দু মুসলিমেরটা তো আপনি এক্সাম্পল দিলেন, আমি তো আপনারটাকেই বলছি। কাস্টমস আর রিলিজিয়ান আর সেম থিং, দুটো আলাদা। কেউ আপনার ধর্ম পরিবর্তন করলে কালচার পরিবর্তন নাও করতে পারে, ওর খাওয়া পরিবর্তন নাও হতে পারে। ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কোন কালচারে রাখিনি না, সেই জন্য আপনি কি করে দাবি করতেছেন যে রাখছে না? ওরা তো রাখতেও পারে। না না রাখেনি, ও আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো আমাদের পরম্পরা ওরা রাখেনি। যেমন আমাদের জন্মের পর আমরা 7 দিনের পর যেটা আমরা মরে যাওয়ার পর যেটা শ্রাদ্ধ ওরা করে না, সেটাই তো আমরা বলছি না। ট্রাইবাল, আমরা ট্রাইবাল ক্রাইটেরিয়া কিভাবে ট্রাইবাল হয়েছে? মানে আপনি বলতে চাইছেন যারা এসটি কমিউনিটিতে তারা খ্রিস্টান ধর্ম দখল মানে ধর্মাবলম্বী হলে তারা এসটি থাকবে না। শুধু খ্রিস্টান না, যে কোনো ধর্মতে ওরা যদি আমাদের পরম্পরা যদি ছেড়ে চলে যায় ওরা কিভাবে হবে? স্যার, হোয়াট ইজ দ্য রিলিজন অফ দ্য ট্রাইবাল পিপল? ক্যান ইউ মেক ইট ক্লিয়ার? এটা বলতে গেলে তো আমাদের পুরো ইতিহাস বলতে হবে।
না না সেটা না, আমাকে একটু বলেন কি হিন্দু ট্রাইবাল আমরা সনাতন। সনাতন হ্যাঁ। সেটাই বলতে দে নট হিন্দুস না আমরা সনাতন। সেটাই সনাতন তো বাঙালিরাও সনাতন, সেক্ষেত্রে ডেফিনেশনটা কি হবে? সেক্ষেত্রে আমরা তো আর এসটি নই, আমরাও সনাতন, বাঙালিরা এসটি নই, কিন্তু আপনারা তো এসটি কমিউনিটিতে আছেন। তো আপনারা বলছেন যারা তাহলে ক্রিশ্চিয়ান হবে তারা এসটি হতে পারবে না। আমাদের জাস্ট আমাদের যারা দর্শকরা তাদেরকে যুক্তিটা যদি দেন আপনি, না না, তাহলে ভালো হয়। যারা আমাদের, আপনারাও সনাতন আমরাও সনাতন, কিন্তু আমরা কিভাবে এসটি হলাম, আপনারা কিভাবে জেনারেল হলেন? আমরা যে এসটি পেয়েছি ওটার তো ক্রাইটেরিয়া আছে না, সেই জন্য আমরা এসটি হয়েছি। কিন্তু আপনি যে ক্রাইটেরিয়াতে এসটি হয়েছেন সেই ক্রাইটেরিয়াতে তো ধর্ম পরিবর্তন এসটির মর্যাদা চলে যাবে এরকম কোনো উল্লেখ নেই। যে ক্রাইটেরিয়াতে আপনি এসটি মর্যাদা পেয়েছেন বা আপনি যেটা বলছেন সেই ক্রাইটেরিয়াতে কোথাও, তাহলে কি আপনি সংবিধানের বিরোধিতা করছেন বা সংবিধানের বিরোধিতা না, সংবিধানে যেটা আছে। শুনেন, এই আপনার প্রশ্ন আমি ছোট্ট একটা উদাহরণ বা আমি আপনাকে কি বলে উত্তর দিয়ে দিচ্ছি। দেখুন, ভারতবর্ষের যে 341 ধারা সংবিধানে লিখিত আছে, যারা এসসি, যারা এফসি প্রাবধান পেয়েছেন আমাদের সংবিধানের মাধ্যমে, এখানে স্পষ্ট লেখা আছে যে এসসি কমিউনিটির লোকরা যদি, যে কোনো লোক যদি নিজের ধর্ম পরম্পরা ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তখনই তাকে এসসি সার্টিফিকেট বাতিল করা হবে, স্পষ্ট লেখা আছে। তো আমাদের জাস্ট 1 মিনিট আমাকে বলে দেবো यार। তো এখানে সেইভাবে আমাদের লেখা আছে, আমাদের যে সংবিধান লেখা আছে 342 নম্বরে, যে এখানে কিন্তু ধর্ম শব্দ নেই, আমরা সবাই জানি। এই যে 342 ধারাকে 341 ধারার মতো নতুন করে সংবিধান লিখে তাদেরকেও এসটি থেকে বাদ করার জন্য আমরা আপিল করছি। মানে আপনি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ধর্মের ব্যাপারটা ইনক্লুড করতে চাইছেন? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ, তাই আমরা এটাকে সাপোর্ট করছি। That is a new demand আপনারা। Yes. আপনার নতুন ডিমান্ড। Yes. সংবিধান পরিবর্তন। হ্যাঁ, এবং তারপরে কেরলের একটা বেঞ্চের বিচার হয়েছে, সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো, আপনারা শুনবেন। কেরলের একটি মামলায় সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোন ব্যক্তি তফসিলি জনজাতি সমাজ থাকবে কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরেও সামাজিকভাবে যে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতিনীতির পালন করছে কিনা তার উপরে। তো প্রথম পয়েন্টটা কি বললেন? এখানে লেখা আছে কেরলের একটি মামলা সর্বোচ্চ আদালত, যা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোনো ব্যক্তি তফসিলি জনজাতি সদস্য থাকবেন কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরও সামাজিকভাবে সে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতির পালন করছে কি না। আচ্ছা, সামাজিকভাবে পিছিয়ে পড়াটাও উল্লেখ করা আছে। হ্যাঁ, এখানে স্পষ্ট লেখা আছে। মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া থাকলে তাহলে তাকে এসটি হিসাবে স্পষ্ট লেখা আছে। আমাদের একটা কাস্টম আছে, সেখানে বিচার করবে আমাদের যে কাস্টম। হ্যাঁ, ওদেরকে আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়া যেটা কি মিন করছে? এই অর্ডারে যে লেখা সামাজিকভাবে পিছিয়ে পড়া, এখানে লেখা আছে তো। হ্যাঁ, এটা মানে কি? সেটা মূল জানতে ওইটার মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া, এটা বাংলা বুঝে না। না না, কি ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি শুনেন, ক্যাটাগরি আমি বলছি। দেখুন, এখানে 4টা ক্যাটাগরি আমার কাছে আছে। একটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। আপনারা জানেন আমাদের ত্রিপুরী বা জনজাতি 19 ট্রাইবস বিভিন্ন গ্রাম অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক খুব দুর্গম, রাস্তাঘাট ভালো নয়। 2 নাম্বার নিজস্ব সংস্কৃতি ও ভাষা, আমাদের একটা সংস্কৃতি আছে, ভাষাও আছে। 3 নাম্বার যেটা ঐতিহ্য ও ন্যায় বিচার। আগে কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে পঞ্চায়েত বিচার হতো, সেই রাজরাজার আমল থেকে। ঐতিহ্য বলতে আমাদের যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিহাস, আজকে আমরা যদি দেখি আমাদের চোখের সামনে আগরতলা থেকে আরম্ভ করে মাতাবাড়ি অবধি আমাদের রাজরাজের বিভিন্ন মন্দির কিন্তু করে গেছেন। এটা হচ্ছে আমাদের ইতিহাস। আপনারা দেখবেন রাজবাড়ির আশেপাশে, হ্যাঁ ঠিক আছে, আশেপাশে বিভিন্ন ধরনের আমাদের মন্দির তৈরি করে গেছেন আমাদের রাজা মহারাজের। এটা হচ্ছে আমাদের ইতিহাস। চতুর্থ যেটা অর্থনৈতিক পশ্চাৎপদ, জানেন
আমাদের জনজাতি গোষ্ঠীর অনেক বছর আগে ইকোনমি হিসাবে আমরা খুবই দুর্বল ছিল, তাই আমরা এই ক্যাটাগরি আমরা পেয়েছি। যারা আজকে আমাদের এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি বলেছি যে 4টা ক্রাইটেরিয়া বলেছি, এই 4টা ক্রাইটেরিয়া ওরা মানছে না। আমাদেরকে সংবিধান দিয়েছে, আমাদেরকে সম্মান করে দিয়েছে, ওরা মানছে না। তাহলে ওরা কিভাবে আমাদের সমাজের ওরা এই বুক করতে পারে? তাই আমরা এই যুক্তি সহকারে আমরা এটাকে স্যার, ওইটা তার একটা সিরিয়াস কোশ্চেন যেটা আসলে, দ্যাট ইজ দ্যাট ইকোনমিক পার্ট আপনি বলছেন। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। আগরতলা একজন জনজাতির লোক, ওর 3 জেনারেশন জন্য হি ইজ গেটিং অল দিস অ্যাডভান্টেজ না। ইকোনমিকের যদি বলেন, তো শুড দেয়ার বি অলসো এ সার্ভে অন দ্যাট অলসো? অর্থনৈতিক ব্যাপারটা যদি আপনি যেটা হচ্ছে মেইন ফ্যাক্টর। ঠিক আছে, আপনার যে কোয়েশ্চন আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে যখন আমাদের ভারতবর্ষে এই যে সংবিধান যখন লেখা হয়েছিল, সংসদে যখন এটা হয়েছিল, তখনকার দিন আজকের দিন কিন্তু আপনারা তুলনা করে দেখবেন না। ঠিক আছে, আজকে আমাদের মধ্যে অনেক শিক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, আর গভর্নমেন্টের বিভিন্ন জব টব হয়েছে, নিজের ছোটখাটো কারখানা হয়েছে। তো স্বাভাবিক কেউ না কেউ তো হবে, অর্থনৈতিক উন্নয়ন কেউ না কেউ ডেভেলপ করবে, হওয়া তো উচিত। I appreciate that, but do you think there should also be economic survey on basis of which this should, because the creamy layer is the biggest এটা ঠিক আছে, সমর্থন করবেন আপনি যেটা বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু আমরা বিচার করতে দেখতে হবে, আমাদেরকে বিচার করতে। আচ্ছা দাদা, তপশিলি জাতিভুক্তদের মধ্যে মানে ত্রিপুরার মধ্যে অ্যাপ্রক্সিমেট কত সংখ্যক এরকম ধর্মান্তরিত হয়েছে, সেই ডাটা আপনাদের কাছে আছে কি? আমার কাছে একটা ডাটা আছে, যেটা 2011 সালে একটা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষে 10 বছর পরে পরে একটা লোক গণনা বা সেন্সাস হয়। তো 2011 সালের গণনা অনুসারে এখানে আমাদের এসটি ক্যাটাগরি থেকে ধর্মান্তরিত যারা হয়েছেন ওদের সংখ্যা হয়েছে 1,59,882 জন। 1,59,882 2011 এর পপুলেশন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে আপনারা যেটা 25শে ডিসেম্বর যেটা আপনারা মিছিল বা সবার আয়োজনটাকে করছেন বা সমর্থন করছেন, ত্রিপুরাতে যারা অপোজিশন আছে ওরা বিভিন্ন সময় প্রেসমিট করে বলেছে যেহেতু 25শে ডিসেম্বর ওই দিন খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, ওই দিন একটা আপনারা জনসভা বা মিছিল করলে ওই দিন একটা বড় ধরনের কেওয়াস হতে পারে, কিছু একটা গন্ডগোল হতে পারে। আর আপনাদের পেছন থেকে নাকি শাসক দলের একটা ইন্ধন আছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথমে যেটা আপনাকে শাসক দলের কথা বলছি, আমরা কিন্তু ক্লিয়ারলি বলেছি আমরা একটা সামাজিক সংগঠন। শাসক দল, বিরোধী দল, ওদের সাথে আমাদের কোনো তালমিল নেই। আমরা সামাজিক কার্যকর্তা, সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করি, এটাতে কোনো নিঃসন্দেহ নেই। আর যেটা আপনি বলেছেন 25 তারিখ কেন আপনারা সাপোর্ট করেছেন, এটা ওদের সংগঠনের ব্যাপার। আর যতটুকু আমি জানি এটা ভারতবর্ষের সংগঠন, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের এসটির জন্য এই সংগঠন হয়নি, সারা ভারতবর্ষের। আর ডেট সারা ভারতবর্ষের সংগঠন যারা উচ্চ পদে রয়েছেন কার্যকর্তারা, ওনারা ঠিক করেছেন 25 ডিসেম্বর। তো ওই দিন যদি কোনো একটা কেওয়াস হয়, কিছু হয়, তখন আপনারা কিভাবে ব্যাপারটা ট্যাকেল দেবেন? না, শুনুন, কেওয়াস বা এই কি বলে ট্যাকেল, এটা তো আমাদের হাতে নয়, এটা আমাদের হাতে নয়। আমরা আমাদের মতো আমরা সাপোর্ট করবো, আসবো। যদি কেউ কেওয়াস করে তো ওরাও আইন দেখবে ওদেরকে। আমরা তো কি বলে শান্তিপূর্ণভাবে আসবো, আমরা সাপোর্ট করবো। এখন এটা নিয়ে সবাই বাসাতে আছে, আদৌ পারমিশন পেয়েছে না পেয়েছে এটাই জানে না। এটা আমাদের বিষয়, এটা আমাদের বিষয়, আপনাদের বিষয় না, কিন্তু ডেটটা নিয়েই সবাই কনফিউশন আছে। আমি যা বলা আপনাদের কাছে কি খবর আছে, কি আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে? দাদা, এই ব্যাপারে আমি নো কমেন্ট। নিতো 1,59,000 যে বলে এটা কি ত্রিপুরা? হ্যাঁ, ত্রিপুরা। সাইডে যাচ্ছে না।
কিরকম হতে পারে মনে করেন জমায়েতে ছিলেন এটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আপনাদের আপনাদেরও তো সংরক্ষণ আছে যত সোশ্যাল মিডিয়া प्रेस मीट ऐसा कारण प्रेस मीट मा खालायगा तब हमारे 25 तारीख को ऐसा सिनी प्रिपारेशन लगे जनसभा एवं रैली खालायगा अब हाइका इसमें साजाका आज हमारे मुताबिक बा बंगनी जे डिमांड मुताबिक चिनी डिमांड बाय बा चिनी नाहारमो बाय बंग जे सानमो मोटामुटी प्राय 95-99% जों मिलिजा कारण जों त्रिपुर खर्च समाजनि जों पूरा सपोर्ट खालायो तब हमारे म चिनी त्रिपुरासानि अस्तित्वनि बेपार कारण चिनी 184 जना राजा जे सिनो कलांगि थांमोन सुब्रै राजा जे बै कलांगि थांमोन अ नियम रीति रायदा जों जे यूनिक आइडेंटिफिकेशन वा यूनिक आइडेंटिटी मानि दंमोन जेटा त्रिपुरासा होनो सारा पृथ्वीयाव जे कोनो देशर महाराजाफोर हिनी साजा दङ एकमात्र जापानाव दङ अब 184 जनसे जों किन्तु चिनियाव राजमाला परिनायखिले सिजाबो खरकसा बरक दुइबार राजत्व खायमा बागै 184 जों 186 ओके आमा हाय आपसे चिनी इतिहास भूगोल सब किछु चिनी दङै चिनी आबनो जे सोंनार नानि सोंनो 184 जना राजा सोंनो जे कलां थांमोन आबनो मुथांनानि এবং আ পরম্পরা যাতে চিনি ফিউচার চিনি বেসাবতে বুঝো যাতে চিনি তিবার সাথে উন্নয়ন খিবে আমরা যা অমহাই না হামব চিনি জনগণকে সুরক্ষা মঞ্চ বড় অমন সাবো যেমন চিনি তাবো আম চেরাবো সুন্দরবই দङ কদিন পরে সিনাবো কেস বফাল খেনে তাম हमले চিনি বুড়িবাই বনি রক কাইজা গেছে ও চিনি টাইটেল আছে বড়ই তো मीडिया सोशल मीडिया पर हम दुखैते बचाना इतना हमले बुनी बरफ से चिनी बुरी बेकाय जागै और बुरी टाइटल नाइ से बरफ चिनी एसटी फसिल नाइ त आमरनो जों बन्द मा खायना आबन परे चिनी गोबांमा बरफ दङ जे चिनी टाइटल बा चिनी एसटी मना नावो चिनी फसिल नाइ त आमो हायरकना जों दाबो चिनी समाज चिनी त्रिपुर खर्च समाज माध्यम कम्युनिटी जों माबा माने ब्लैक एंड व्हाइट थानाय जाते चिनी बुरी बेकाय जागै चिनी बुरिनि बुंबाय व्यवसाय खायतनाय र आपनो टैक्स फाकिरि तनाय र आमा हारनो बस चिनी बहुत बनाय गेसो तो बनाय के अमनो नारमानि चिनी निनि आनि जतनि दायित्व आमन संकयनाय सारा त्रिपुरानि चिनी त्रिपुरा सारानो कि 25 तारीख जतन जानी जा आमसाइनि हयते गारि खालायतो এবং চিনি আর হরম দম খালাই যে চিনি মানথাই বা চিনি যে খালাইতাই আবনো जों যতবাই খরচা বা আলোচনা খালাই যাতে চিনি আবনো তেব বিরনানি উঠুন যাতে যে চিনি এসটি বা চিনি ফেসিলিটিস ন যে নাই তনাই র ফেসিলিটি ন নাই তনাই র যাতে বরং মাজরা বরি যাত আমরা চিনি भारत संविधान जितने एसटी जे ख्रिस्टान कन्भार्ट खालामना जे बुङो फेसिलिटी बाद खायनो ना बाहाय आइन तो दं जों ख्रिस्टान बाद दिसन आपक एसटी फेसिलिटी बाद ख्रिस्टान एसटी फेसिलिटी बाद दिसन आपक ini जों त्रिपुरा ताङै हिजा बो ख्रिस्टान दां थां थुक्सा दां थां बुद्धिस्ट दां थां जों नामनि प्रश्न चिनि जों जे खिबि थाङो चिनी जनजाति सुरक्षा मंच में चिनी और मिली जाते चिनी सुनो जे खिबि थाना है वो चिनी कोनो त्रिपुरासानि रीतिराजा सिनार गया आशा के अंदर अब सुमानी ठीक है मेकर दिन तमाने बेदी तने का लेबारी खाइमाने और रीतिरिवाज के चिनी त्रिपुरासानि से आइडेंटिटी बाकी जों त्रिपुरासानि सिनार चिनी
একটা উদাহরণ নাও নাম সঙ্গ চিনি যেমন 19টা জাতি তো 19টা জাতি নিয়ে বেশি একটা বসঙ্গে একটা নিয়ন্ত্রণ 이게 지금 꼴이고 대법원 시간은 대법원 정도 시간은 정도 그냥 시간은 요강이 지나 저도 একটা জানজানি রায়দা তো কিন্তু ও রায়দানা যে খিবি থানা 879 ও চিনি রায়দানা মানিয়া নাই ও চিনি রায়দানা ত্রিয়া নাই जों বরং সব যে যেহেতু চিনি রায়দানা ত্রি দংলিয়া চিনি রায়দানা খিবি থানা গায় না এসটি বতানা দি চিনি ত্রিপ্রাসানি যে সংবিধান মোতাবেক যে মানি তো মানে আবো তানাদি जों আবো আর ধর্ম কর্ম আপনি প্রশ্ন এক প্রশ্ন হয় চিনি রীতি রায়দা পরম্পরা না চিনি ত্রিপ্রাসানি অস্তিত্ব তো না ইনকে বা जों दासिमबो आको कसाका सिंबो सरकार हिंदू का जे एसटी ना ख्रिस्टान ने एसटी के आको गया सरकार को समझा तो सुना এটা জনজাতি সুরক্ষা মঞ্চ তো নাও সাপোর্ট ফেডার বলে আমরা কি সাবো নাকি সমাজনি বরফ নাকি सुरक्षा मंच दासिम चिनी आंदोलन सरकार सारा भारतवर्ष लीलागी ना जे चिनी महाय बुकुं बारा दा एसटी इट इज नाइट नाइट बरमन जे पूरा खापतर लोगे जे मत ना आमो जनाबे सुरक्षा मंच नि बरमन बरक साजे तो म सारा भारतवर्ष नासुक कटर संगठन सिमा साका चिनी दिप्रासानी रायदा मारिया बा दिप्रासा कोमन कोना बरक दिप्रासानी नुकसाके কারণ সুন্নো গতম তিনি সাধারণ একটা উদাহরণ নাম সঙ্গ যে পুরো পুঞ্জ আনো মালা গারকি পাঞ্জায় মতে পুঞ্জ আছে খাসি পুঞ্জ যে হিংসা খাসি হিংসা বে ত্রিপ্রাসানি কিসব খিরিসনা বুভাই ত্রিপ্রাসা হিংসা নাই আবো তো কোক হয় না মানে আম কোন সিনার বিয়া এটা সাধারণ কিসা কোনো মালা গারো কোনো মানে পুঞ্জ হানিয়া পুঞ্জ ইয়া খাসি সিনা 이게 어마하다. 지금 사몽하고는 이제 승마 제가 지금 이렇게 라이더 제 184잖아. 이제 그런 타면 소개하자 그런 사람 타면 어리 라이더는 제 나르게 바로 제해도 뭐 나르게 바로 뭐다. 봉니진 하잖아 바로 약을 좀 지금 나부스 거. 너무 제를 비싱티 কাইসা কইম একদম কাইসা কইম না বেলাই খা খাইওয়াং বিভিন্ন ইউটিউবার বা চ্যানেল লোগো সাজাগো যে জবাও অংশ নাই ও 25 তারিখনি যে লিস্টিং র্যালি নতেই না অ্যাকচুয়ালি জবা কে চিনি কক বড় কই যুদ্ধ আছে ও জায়গাও আং খা কায়া বা আং কুজু চায়া যে রে রিও ফাইনাল জবা কে যুদ্ধ ইংরেজি মে কোনো ওয়ার কি একাবো সারা ত্রিপুরা রাজ্যনি চিনি যে বুকুং বারা বড় রগ্ন অব কাইসা হামিয়া মেসেজ মানে ককসে জবা আবাগে রাং নং চ্যানেল বিসিংটি কইনা মুসুঙ্গো জবা র শব্দ মানে বেলাইকে হামে রিয়েলিসি খাইনাবো শান্তি পুরো তামো জবা র বাবা অপশন কইনা